आज বৃষ্টি রান্নাঘরে ঝিঙে বাটার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। চটজলদি ঝিঙে বাটার এই রেসিপিটি কীভাবে তৈরি করা যায় আজ কিন্তু আমি তাই আপনাদেরকে করে দেখাবো। আমি এখানে 500 গ্রাম মতো একদম কচি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ঠিক এইভাবে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। ওর পুরো গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। যেভাবে আমরা আলু ছাড়াই ঠিক সেইভাবেই ঝিঙেটাকে এরকমভাবে ক্লিন করে নিতে হবে। এবারে ঝিঙেটাকে খুব ভালো করে আমরা ধুয়ে নেব, ধুয়ে পুরো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এরকম একটা ছুরির দ্বারা মাঝখান দিয়ে হাফ করে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা যদি মনে করেন বটির দ্বারাও এই কাজটা করতে পারেন। ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। সবকটা ঝিঙেকে এরকমভাবে কেটে নেওয়ার পরে আমি একটা মিক্সারের মধ্যে এগুলোকে ঢেলে দেব। একদিকে মিহি পেস্টটা তৈরি হয়ে গেলে অন্যদিকে একটা ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার সেটা একটুখানি গরম হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো তেল ইউজ করেছি। তার মধ্যে 1 চা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে হাফ করে, সঙ্গে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজটাকে এরকম কুচিয়ে আমরা নিয়ে নেব। এবার তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে খুব সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। সঙ্গে দিলাম 1 চা চামচ মতো টমেটো সস। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এটা তৈরি করতে খুব কম সময় লাগে, কিন্তু খেতে লাগে অসাধারণ। গরম ভাতে এটা মারাত্মক আকারে ভালো লাগে খেতে। গরমে এই সময় ঝিঙে খুব পরিমাণে ওঠে, তাই আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ঝিঙের রেসিপি করে খাওয়ার। তার মধ্যে এই রেসিপিটাও কিন্তু খুবই ভালো খেতে লাগে। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো চিনি এবং হাফ চা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। একে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে যতটা পরিমাণে জল আছে জলটাকে সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। বেশ একটা তাল মতো তৈরি হবে, তবেই গরম ভাতে এটাকে খেতে খুব ভালো লাগে। ঝিঙে বাটাটা যখন প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে তখন আমি এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। যে যেরকম ঝাল ভালোবাসেন সেই পরিমাণে এখানে ঝাল অ্যাড করবেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আমি তাই শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। শুরু থেকে কিন্তু এই ঝিঙে রেসিপিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হয়। একদম নাড়াচাড়া করে এর জল শুকনো অবধি অপেক্ষা করতে হবে। একদম ছোট্ট হয়ে এতটুকু তৈরি হবে। আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। একদম ভাজা ভাজা করে নিলে এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে, তাই যতটা সম্ভব পারবেন বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেবেন। 500 গ্রাম ঝিঙেতে আমার মোটামুটি 2 থেকে 3 জন মানুষ অনায়াসে এটাকে খেতে পারবেন। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আজকে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আসলাম কিন্তু।